আমার কাছে মনে হয় বিবাহিত প্রত্যেকটা মেয়ের কাছে তার হাজবেন্ডের থেকে আপন পৃথিবীতে কেউ নেই, যদি তাদের সম্পর্কটা টানাপোড়েনে না থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন আমার হাজবেন্ড কাপড় চোপড়গুলোকে ধুয়ে দিচ্ছে, মানে কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া। তো আমি কিন্তু বৃহস্পতিবার রাতে ভেবেছিলাম যে কাপড়গুলোকে যদি রাতেই ধুয়ে ফেলি তাহলে কিন্তু নিজের জন্য একটু আরামদায়ক হবে। আসলে যারা কর্মজীবী গৃহিণী তাদের তো মানে শুক্রবারে ছুটির দিনটা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়। তো সে কথা ভেবেই কিন্তু কাপড়গুলোকে ভিজিয়েছিলাম। আর দেখেন আমার ঘরে প্রচণ্ড পরিমাণে বাতাস আসছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আসলে আজ কয়দিন যাবত না অনেক অনেক বাতাস, ওই যে ফাল্গুনি যে হাওয়াগুলো যেমন লাগে ঠিক তেমন। আর আমরা তো পাঁচতলাতে থাকি, পাঁচতলায় প্রচুর পরিমাণে বাতাস আসে, অনেক ভালো লাগে। আর এই যে দেখুন আমাদের পাশের বাড়ির ছাদে দুইটা মানে ছাগল এনেছে, হয়তো বা ওনারা কোনো আকিকা দেওয়ার জন্য এনেছে। তো আমি যেহেতু একজন ইউটিউবার, আমি সুযোগ পেয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো এরই মাঝে কিন্তু সেই বোরিং কথাটা আপনাদের মাঝে মানে আবারও বলতে চলে আসলাম। প্লিজ যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর দেখেন ছাগল ভিডিও করতে করতে গিয়ে এখন দেখি আবার ধুম বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টির মাঝে আমি আমার বারান্দার এই যে গাছগুলোকে ভিডিও করব না তা কিন্তু একদমই হতে পারে না, কারণ আমার মানে যতটুকু আছে ঠিক ততটুকুই আমার জন্য, আর আমার যতটুকু আছে ঠিক ততটুকু আপনাদের জন্য, তাই না? ওই যে দেখুন ছাতা করে মাথায় নিয়ে কিন্তু অনেকে রাস্তা পার হচ্ছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু মানে গোসল করতে নেমে গিয়েছে। আপনাদের ভাইয়াও কিন্তু গোসল করছে বৃষ্টিতে। ওই যে আমার শরীরটা ভালো না, মনে চাইলেও মানে পারছিলাম না। যাই হোক, এই বাসাটা যেহেতু ছেড়ে দিয়েছি, বাসার চারপাশের ভিউগুলো না দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে এই বাড়িটা আর এই যে নারকেল গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই বাড়িটা কিন্তু সত্যি অনেক সুন্দর। তো যাই হোক, পরের বাড়ির মায়া করে তো কোনো লাভ নেই, তাই না? তো বৃষ্টির মধ্যে কিন্তু ছাগলটাকে হয়তো এই যে ছাগলের মালিক নিতে এসেছে, তো পরে কিন্তু নেয়নি। আমি যেহেতু রান্না করছিলাম আমি কিন্তু দেখেছি সব কিছু। তো বৃষ্টির পরে কিন্তু আমি রান্নায় চলে আসছি। বৃষ্টিটা নেমেছিল হচ্ছে গিয়ে দুপুরে। তো যাই হোক, এই তো ডাঁটা শাক এনেছিলাম, আর অনেক দিন যাবত না ডাঁটা শাক মানে খেতে ইচ্ছে করছিল। তো এই তো দুই আটি ডাঁটা শাক নিয়ে আসলাম। আসলে গলাটা অনেক খুশখুশ হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগেও ভয়েস ডিলিট করেছি, তো এখন আর করলাম না। তো যাই হোক, এই যে ডাঁটা শাকটা না আমি ভাজি করলে এভাবে করি, আমার কাছে ভালো লাগে। আবার ঝরঝরা ভাজি করি, সেটাও ভালো লাগে। তবে এভাবে ভাজিটা করলে অবশ্যই বোম্বাই মরিচ কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়েছি হচ্ছে গিয়ে একটি আলু দিলেও কিন্তু ভালো লাগে। তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন। শাকের মধ্যে মাঝে মধ্যে একটু আলু দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এটা ডায়াবেটিসের জন্য কিন্তু একদমই সঠিক খাবার নয়। তো এই রোগ যদি মানে রোগের বিষয়ে চিন্তা করে যদি খাবার খাই তাহলে কিন্তু অনেক খাবারই অ্যাভয়েড করে যেতে হবে, তাই না? তো এত খাবার অ্যাভয়েড করা মনে হয় না আমাদের মতো গরিব মানুষরা মানে এত খাবার বেছে খেতে পারবে। তো যাই হোক, ভাজিটা করতে করতে, এটা যেহেতু ছিল শুক্রবারের ভিডিও, আমার অনেক দিন ধরে না এই যে এভাবে আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল। বিশ্বাস করবেন, আমি আলু তো আমার জন্য খাওয়া অনেক ক্ষতি, তারপরেও এখানে কিন্তু আমি যে 5টা আলু নিয়েছি আর এই 5টা আলু ভর্তা করেছি। আপনাদের ভাইয়াকে বললাম যে আলু ভর্তা করব, এখানে কিন্তু দেখেন কাঁচা মরিচ শুকনো মরিচও নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, তারপর আলু ভালো করে চটকে আমি এভাবে ভর্তাটা করবো। আর ওই যে দেখুন শসা একটু আলু ভেঙে নিয়ে কিন্তু খাইতেছে। তো যাই হোক, আগে ভাবে যদি ভর্তা করতাম আমার ভাতিজার সাথে মানে ভাইয়ের সাথে যখন ছিলাম,
আমার ভাতিজাও না এভাবে নিয়ে খেত, ওর খুব ভালো লাগতো। আর এই যে দেখুন তাড়াহুড়ার কাজ, মরিচের বোটা কিন্তু 2টা রয়ে গেছে, তো যাই হোক ফেলে দিয়েছি। আর আলু ভর্তাটাতে মেন জিনিসটা কি এখনও কিন্তু দেই নাই, সেটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভালো লাগবে খেতে। সেটা কি আপনারা কি এখনও ক্যাচ করতে পেরেছেন বলুন তো? আচ্ছা যাই হোক, আপনাদের অত ভেবে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। মনের মতো করে আলু ভর্তাটাকে চটকে নিয়েছি, এখন আমি ছোচার মতো একটু খেয়ে লবণ দেখছি। মেন কথা হচ্ছে এই যে সরিষার তেল, এই তেলটায় কিন্তু মানে অনেক ভালো লাগে খেতে, কাঁচা তেল। আর তেলটা গপ গপ করে বেশি দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া বলছে আর একটু কমিয়ে দাও, তো আমি বললাম না, আমি এভাবেই খেতে চেয়েছিলাম, তো এভাবেই খাবো। তো এখানে কিন্তু 3 ভাগের 2 ভাগ ভর্তা আমি খেয়েছি, 1 ভাগ আপনাদের ভাইয়া খেয়েছে। আসলে আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মধ্যে কি বলে জানেন, যে মানে একটু বুঝে শুনে খরচ করে চলতে। আসলে আমরা যেহেতু মাছ ছাড়া ভাত খেতে পারি না দুজনেই, তো সে বলল একটু বুঝে শুনে খরচ করবা, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আলু ভর্তা আর শাকভাজি, ডাল ছিল সাথে, তাই দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া এবং আমি ভাত খেতে বসেছি। সত্যি কথা বলতে আমি ওনার থেকে বেশি ভাত খেয়েছি। উনি কিন্তু মানে অল্প একটু ভাতেই খেয়েছে, আর বলছে সত্যি বিশ্বাস করো আমার পেট ভরে গেছে। আসলে একজন গৃহিণী কিন্তু বুঝতে পারে, মায়ের পরে যদি কেউ বুঝতে পারে, সেটা কিন্তু মানে তার স্ত্রী, যে তার স্বামীর পেটটা কি ভরেছে কি না, সে কতটুকু খেতে পারবে, সে কি পছন্দ করে, যেটা আমার মানে ব্যক্তিগত মতামত। এটা যদি আপনাদের সাথেও মিলে, যে আপনারাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরে কিন্তু এই যে এই মাংস রান্না করাটা কিন্তু ছিল, আমি রান্নাটা কিন্তু আগেই করেছি, ভিডিওটা মানে পরে জোড়া দিয়েছি। তো তারপরে আমি বললাম যে না, তুমি আরও ভাত খেতে পারবে, আরও একটু ভাত নেও। পরে বলল না না আমার পেট ভরে গেছে। তো পরে কিন্তু আমি ওনাকে মানে এই যে মাংস রান্নাটা এনে দিয়েছি, তখন কিন্তু মানে উনি আরও ভাত নিয়েছে এবং খেয়েছে। আসলে এটাই কিন্তু একজন প্রকৃত স্ত্রীর কাজ আমার কাছে যেটা মনে হয়। আর এই মাংস রান্নাটা আমি আপনাদেরকে টাইটেলে যেভাবে বলেছি বা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, সেটাই আমি এখন বলবো, যে রান্না না করেও কিভাবে মানে ঘরের খাবার খাওয়া যায়, কিংবা রান্না না করে কিভাবে খাবেন। আসলে এই যে আমি কিন্তু আলু ভর্তা আর ডাল আর ছিল শাক রান্না করেছি দুপুরের জন্য। আর আমরা তো ঘরে বাইরে দুজন মানুষ, যেহেতু আমাদের কোনো সন্তান নেই, তো এই যে আমি এইখানে একটু বেশি করে এই মাংস রান্না করে নেব। আর গরুর মাংসের যে পরিমাণে দাম, গরুর মাংস তো মনে হয় কোরবানির ঈদ ছাড়া খাওয়া খুবই আমাদের ব্যয়বহুল কাজ। তারপরও মাঝে মধ্যে খেতে হয়, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এখন এই মুরগির মাংসটাকে রান্না করব। আর রান্না করার সময় মশলা যত বেশি কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, এটা আমার কথা না, সবার কথা। তো যারা নতুন জানে না তাদেরকে বলছি যে রান্নার সময় কিন্তু যতটা বেশি মশলা কষাবে ততটা বেশি মজা লাগবে। যাই হোক, এই তো মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন এই যে এই মাংসগুলোকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে বড় সোনালি মুরগি, এই মুরগির মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই মাংসটাকে ভুনা করে নেব। আর এই তো বেশি করেই দিয়ে দিচ্ছি, আর লেগ পিসগুলোকেই দিয়ে দিচ্ছি আগে। এর আগে একটি মুরগি যখন এনেছিলাম তখন কিন্তু হচ্ছে গিয়ে আমি মানে লেগ পিস সহ কিছুটা মানে মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই মাংসটা খেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগেনি। আর এই যে দেখুন এখানে কিন্তু ক্যামেরা বন্দি হয়ে ধরা পড়ে গিয়েছে একটি ঘটনা, সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তাড়াহুড়া করে কাজ করলে না এমনই হয়। তো আমি চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারতাম, কিন্তু আমি স্কিপ করিনি। কি সেটা দেখুন তো এখানে দেখা যাচ্ছে কি না। আচ্ছা, যদিও দেখা না যাচ্ছে, আমি উঠাবো, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, ভুল সবারই হতে পারে, আমারও হয়ে গেছে। এখানে ওই যে মুরগির মাথাটা কিন্তু আমার কাটাও হয়নি, মাথা কিন্তু আমরা খাই, মাথাটা নিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে।
তো যখন আমি নাড়া দিচ্ছিলাম তখনও কিন্তু আমি ভালো করে এখনও দেখিনি, ওই যে মাথাটা দেখা যাচ্ছে। তো পরে কিন্তু যাই হোক আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে কিন্তু মাথাটা ফেলে দিয়েছি। আর এখানে কিন্তু 2টা মুরগি ছিল, একটা হচ্ছে গিয়ে নরম মুরগি আর একটা ছিল শক্ত মুরগি। তো নরম মুরগির মাথাটা এই যে দেখেন, তো এটা কিন্তু আমি না কেটে দিয়ে দিয়েছিলাম। ধোয়া ছিল, এতে সমস্যা নেই, তো চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারতাম। আসলে আমার কাছে মনে হয় আমার অনেক আপুদেরই কত রকমের ভুল হয়ে যায়, তাই না? তো এই যে দেখুন এখানে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে কোনো আলু দেব না, ভুনা করে নিব। আর ওই যে বললাম না, একদিন মানে যদি ঘরে রান্না না করেন তাহলে কিন্তু আরেক দিন খেতে পারবেন, সেটা ঠিক এভাবেই। আজকে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, মাংস রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো যারা আমার মতো রোগী বা কর্মজীবী মানুষ তারা কিন্তু চাইলে যেভাবে রান্না করে তারপরে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারেন একটি বক্স করে, তাহলে কিন্তু যেদিন আপনার ভালো লাগবে না কিংবা অসুস্থ থাকবেন সেদিন কিন্তু আপনি এভাবে মাংসটা চট করে নামিয়ে গরম করে ফেললেই হবে। সাথে যদি একটু ডাল ভুনা করেন কিংবা শাক ভাজি করেন তাতেই কিন্তু এনাফ, তাই না? তো এই যে দেখুন এখানে কিন্তু দুপুরে তো আপনাদের ভাইয়াকে একটু দিয়েছি, তারপরে যতটুকু বলতে কি পুরোটাই কিন্তু রয়ে গিয়েছে। এখন ভালো করে গরম করে তারপরে হচ্ছে গিয়ে যে এখন আমি বক্সে করে রেখে দেব, আর শুধু কিছুটা মাংস রেখে দেব যাতে করে রাতে আমাদের হয়ে যায়, আর বেশিরভাগটাই তুলে রেখে দেব। এতে করে কিন্তু যেদিন ওই যে বললাম ভালো লাগবে না সেদিন আমি খেয়ে নিতে পারবো। আর এতে করে কিন্তু কাজে অনেক সুবিধাও হয়ে গেল, তাই না? আর ওই তো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য। আর এই তো কিছুটা উঠিয়ে রেখে তারপরেই হচ্ছে কি আপনাদের থেকে বিদায় নেব। তো আমি এখন ঠিকমতো কারোর ভিডিও দেখতে পারছি না, জানি না আগামীতে দেখতে পারবো কি না। আসলে প্রফেশনাল লাইফ কিন্তু দুটোই, তো ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে নিজেরটা, আর এটা তো হচ্ছে আমার ইউটিউবিং করা। এখন দেখা যাচ্ছে যখন আমি সময় পাবো তখনই আমাকে সবার ভিডিও দেখতে হবে। তো অনেক আপুরাই কিন্তু আমাকে ভুলে গেছে, এতে করে কিছুই করার নেই। তো আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।